নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। কেমন আছেন? আমি জানি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটা সেট নিয়ে আবার আপনাদের কাছে আসলাম। বিদেশি সম্পূর্ণ সেট। টেক মানে অ্যাকচুয়ালি টেকনিক্সের আর এক ভাই। ফুললি ডিজিটাল, অর্থাৎ লজিক কন্ট্রোল ডেক মেকানিজম দিয়ে খুব ভালো একদম, মানে ক্যাসেট ডেক। মানে ক্যাসেট ডেক মানে ইন্টিগ্রেটেড ক্যাসেট ডেক না, মানে অ্যাম্পলিফায়ার নেই, শুধু প্রি অ্যাম্পলিফায়ার আছে আর রেকর্ডিং সেকশন। এটা লাগাই নিয়ে আপনাদের দেখাবার জন্য, আপনাদের দেখাবার সুবিধার্থে এটা খোলা আছে। প্রবলেমটা এসছে এই ডেক মেকানিজম, অর্থাৎ মানে ডেক নাম্বার 2, মানে এটা হচ্ছে 1 1, এই যে 1 লেখা আছে, আর এটা হচ্ছে 2। এই ডেক কোনো রকমই কোনো কাজ করছে না, না প্লে, না ফরওয়ার্ড, না রিওয়াইন্ড, মানে কোনো কিছু, মানে একদম কোনো কিছু ওয়ার্কিং পজিশনে নেই। কিন্তু এই ডেকটা ঠিক চলছে, এইটা হচ্ছে এর প্রবলেম। তো দীপঙ্কর দা যেভাবে বলে, আগে আপনাদের সার্কিটের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। সেই আলাপ করলে, সার্কিটের সঙ্গে যদি আপনাদের আলাপ থাকে, বন্ধুত্ব থাকে, তাহলে আপনাদের সেটটি সারাতে সম্পূর্ণভাবে খুব সাহায্য করবে। দেখুন, আমি আগে এইখানে আসছি। প্রথমে পাওয়ার সাপ্লাইতে এইখানে দেখুন, এই কানেকশনটা দেখুন, এটা ইনপুট ছাড়ুন, আমি আসছি না। পাওয়ার সাপ্লাইতে এখানে 1 2 3 4 5, পাঁচখানা কানেকশন নেওয়া হয়েছে। পাঁচখানা কানেকশন কিসের জন্য? না, একটা ওই প্রির জন্য গেছে, একটা আপনার আর দুটো এসছে এখানে ভিএফডি ডিসপ্লে আছে। ভিএফডি এলইডি ডিসপ্লে না, ভিএফডি ডিসপ্লে। তো ভিএফডি ডিসপ্লের জন্য একটা মাইনাস ক্যাথোডে মাইনাস ভোল্টেজ দরকার, আর ফিলামেন্ট জ্বালাবার জন্য এসি ভোল্টেজ দরকার, সেইটা এখান থেকে নেওয়া হয়েছে। আর এইখানে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাতে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটা যেহেতু এই এই যে বোর্ডটা দেখছেন, এই বোর্ডটা পিসিবিটা, এর নিচে একটা বড় মাইক্রো প্রসেসর আছে। এইখানে দেখুন একটা ক্রিস্টাল আছে 16 মেগাহার্জ, পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাটাতে একটা মাইক্রো প্রসেসর আছে। সেই মাইক্রো প্রসেসর মানে কি, প্রথমে আমি সেটটি যখন অন করব, এইখানে 5 ভোল্ট হবে। এইটা সবাই দেখে মনে করছেন হয়তো এটা একটা এসএমপিএস এর মতো, এত সুন্দর ডিজাইন করেছে, সবাই ভাবে একটা এসএমপিএস, কিন্তু এটা কোনো এসএমপিএস না। এটা একটা 5 ভোল্ট, আমি দেখাবার চেষ্টা করছি। 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে, রেগুলেটেড 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই করা হয়েছে, কোনো এসএমপিএস না। কিন্তু অনেকেই ভাববেন এটা এসএমপিএস, কোনো এসএমপিএস না, একদম এমনি খুব ভালো কোয়ালিটির এমনি ট্রান্সফরমার, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার না। তো ফলটা তো আগে বললাম, এবার সার্কিট গুলো পরিচয় আলাপ করাচ্ছি। এইটা হলো মাইক্রো প্রসেসর বোর্ড, ঠিক আছে বন্ধুরা। ওই প্রসেসর বোর্ড কমান্ডের কাজ করছে, আর হচ্ছে এইখানে ডিসপ্লের কাজ করছে। চালিয়ে যখন দেখাবো ডিসপ্লেটা খুব সুন্দর, ডিসপ্লেটা দেখতে পাবেন। আর এইখানে দেখুন বন্ধুরা, এইখানে সেই পাওয়ার সাপ্লাই তৈরি হয়েছে, একটা ডুয়েল পাওয়ার সাপ্লাই দরকার হয়েছে, একটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই। কার জন্য? না, এই টোটাল প্রি অ্যাম্পলিফায়ার বোর্ডের জন্য। দেখুন, এইখানে কিন্তু কোনো ব্যান্ড সুইচ, সেই রেকর্ডিং ম্যানুয়াল ব্যান্ড সুইচ, যেটা এই লম্বা রকম যে ব্যান্ড সুইচ থাকে, সেই যেগুলো 7949 বা অনেক কোম্পানি ব্যবহার করে, এখানে কোনো ব্যান্ড সুইচ নেই, টোটাল আইসি দিয়ে করা হয়েছে। আইসি এখানে ম্যাক্সিমাম দেখুন 4066, এটাও হচ্ছে আপনার 4066। 4066 কেন? না, এটা হচ্ছে একটা কোয়াড সুইচিং আইসি, ঠিক আছে। আবার সেক্ষেত্রে আরো সুইচিং আইসি আছে, এইখানে যেমন ব্যবহার করা হয়েছে 4051 বোধ হয়, 4051, হ্যাঁ 4051, 4052, 4052 আছে, 1ও আছে। এগুলো সব ওই মাল্টিপ্লেক্সের কাজ করছে। এইগুলোর ফ্যামিলি হচ্ছে সিমস বলে এইগুলোকে।
CMOS এর পুরো অর্থ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এই আইসি গুলো অ্যাকচুয়ালি সামনে যে লেখাটা আপনারা দেখতে পেলেন, এই যে দেখুন বন্ধুরা, এখানে কি লেখা আছে? আইসি লজিক। আইসি লজিক মানে কি? এইটা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স শিখেছেন তাদের পক্ষে এইগুলো বোঝা খুব সুবিধা হবে। আইসি লজিক বলতে, আমি ধরুন এইটা হচ্ছে 4051, 4052, 4066, 4066, আমি এখানে যখন হচ্ছে কোনো লজিক দেব, সে কি করবে? একটা ইলেকট্রনিক সুইচের কাজ করবে। যেমন এটা হচ্ছে কোয়াড, কোয়াড মানে কত? 4, 4 মানে 4টে সুইচ। আর এইখানে অ্যাকচুয়ালি পার চ্যানেল, যেমন হচ্ছে সিডি 4052, এখানে টিসি কোম্পানি, মানে টিসি 4052, টিসি মানে তোশিবার তৈরি, টিএ মানেও তোশিবার তৈরি, আর টিসি মানেও তোশিবার তৈরি। তো সেক্ষেত্রে যে এইগুলো আমি যখন ফাংশন সুইচ, অর্থাৎ এইখানে যত কমান্ড, যত সুইচ আছে, ফাংশন আছে, টোটাল ডিজিটালে কাজ করছে এই থ্রু এই মাইক্রো কন্ট্রোলারের দ্বারা। এই মাইক্রো কন্ট্রোলার কি করছে? এদেরকে সুইচিং পালস দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ম্যানুয়াল সুইচিং দরকার হয়নি। তার জন্যই এই ধরনের আইসি ইউজ করলে ম্যানুয়াল, মানে আমাদের সুইচিং আইসি মানে ওই রেকর্ডিং প্লেব্যাক ম্যানুয়াল যে লম্বা সুইচ থাকে, কোনোটা 30 পিন, কোনোটা 24 পিন, কোনোটা 32 পিন, এরকম থাকে, আপনারা সবাই জানেন, সেটা এখানে দরকার হবে না। এবং তার থেকে কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি ভালো হবে। আচ্ছা, এইখানে আমি রেকর্ডিং সেকশনে, আমি বারবার বলছি রেকর্ডিং সেকশনটা দেখুন। রেকর্ডিং সেকশনে মেন হচ্ছে বাফারিং হিসাবে আপনার এইখানে একটা অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়েছে, সেই 4558। তারপরে দেখুন এইখানে দেখাচ্ছি, এই জায়গাটায় একটা অসিলেটর কয়েল ব্যবহার করা হয়েছে। ঠিক দেখুন, এইটা ইরেজিং হেডে গেছে, এইটা ইরেজিং হেডে গেছে। এইখানে একটা অসিলেটর কয়েল অবশ্যই দরকার, একটাই কয়েল। যেমন আগেকার দিনের সেটগুলো বহু কয়েল, মানে 8টা 9টা 10টা, আমি এর আগে সোনালী নিয়ে দেখিয়েছি 8টা 10টা করে কয়েল ইউজ করা হয়েছে। এখানে শুধু অসিলেটিং হিসাবে একটাই কয়েল ইউজ করা হয়েছে। আর ওই বায়াস অসিলেটর হিসাবে দুটোকে ঠিক করার জন্য দুটো চ্যানেলের দুটো প্রিসেট আছে। আর এই দুটো হচ্ছে রেকর্ডিং লেভেলের জন্য, একটা রাইট চ্যানেলের জন্য, একটা লেফট চ্যানেলের জন্য। আর একটা সবচেয়ে মজার, সাধারণত এটা দেখা যায় না, এই যে ডেক মেকানিজম, টোটাল তো আপনার লজিক কন্ট্রোল ডেক, ঠিক আছে। আর লজিক কন্ট্রোল ডেক মানেই কিন্তু সলিনয়েড ভালভ থাকবে, আর আপনার টাইমার গিয়ার থাকবে, মানে ক্যাম গিয়ার থাকবে। এইখানে সেই সলিনয়েড ভালভ, এদিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, এটা সেই সলিনয়েড ভালভ। এই যে সলিনয়েড ভালভ একটার জন্য এই ডেকটাই কাজ করছে না, আর এইটা হচ্ছে আরেকটা সলিনয়েড ভালভ। আর এইটা সেই ক্যাম গিয়ার, মানে প্রত্যেকটা আমি ফাংশন যখন করবো, এই খাঁজে খাঁজে এক এক পাক করে ঘুরবে এক একটা ফাংশনে। ধরুন ফরওয়ার্ড যখন হবে একরকম ঘুরবে, এই এই যে লিভারটা, এই লিভারটা সিলেক্ট করবে। তো একটাই বেল্ট ড্রাইভ এখানে একটা আছে, আর একটা না, সরি, দুটো বেল্ট আছে, এখানে একটা বেল্ট, আর মেন বেল্ট হচ্ছে এইটা, মানে মোটর থেকে এই ফ্লাই হুইলে গেল, আর ফ্লাই হুইল থেকে এই ক্লাচে গেল। এখানেও সেম আছে। তো এখানে আপনাদের খুব ভালো করে স্টাডি করতে হবে। আর সবচেয়ে সুবিধা কি একটা না, এইখানে হচ্ছে একটা ডেক তো ঠিকই চলছিল, মানে চলছে, আরেকটা ডেক সারতে কিন্তু আপনার খুব ইজি হবে। এইটা যদি সিঙ্গেল ডেক হতো তাহলে আপনার একটু মুশকিল হতো। তো এক্ষেত্রে যেহেতু এটা চালু আছে, তাতে আপনার কি হবে, ভোল্টেজ গুলো আপনি ফটাফট মেপে নিতে পারেন, বা এই গিয়ার কোন পজিশনে আছে, সলিনয়েড কোন পজিশনে আছে, ক্যাম গিয়ার কোন পজিশনে আছে, খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। এইখানে আর একটা মজার জিনিস যেটা দেখাচ্ছি, দুটো ডেক মেকানিজমেই রেকর্ডিং হয়। সাধারণত আমরা ম্যাক্সিমাম, মানে 95% এরকম ডবল ক্যাসেট রেকর্ডার অনলি, মানে প্রি দিয়ে,
মানে আপনার অ্যাম্পলিফায়ার ছাড়া, শুধু একে বলে ক্যাসেট ডেক, মানে ইন্টিগ্রেটেড, এই যে ডবল ক্যাসেট ডেক। তো এইটাতেও রেকর্ডিং হবে, মানে ক্যাসেট 2 নম্বর, এই 2, এতেও রেকর্ডিং হবে, এতেও রেকর্ডিং হবে। আর একটা ভালো আছে, এইখানে দেখুন একটা মিনি ইউএসবি পোর্ট আছে, এখানে একটা মিনি ইউএসবি পোর্ট আছে। এই ইউএসবি থেকে আপনি কি করবেন, কম্পিউটার বা ওই ল্যাপটপ বা কম্পিউটার, সে একই হলো, এইখান থেকে লাগিয়ে আপনি কিন্তু ওই ক্যাসেট থেকে MP3 তে কনভার্ট করতে পারবেন। দুর্দান্ত ব্যবস্থা, খুব ভালো। তো এই গেল সেট সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, প্রত্যেকটা আইসি সম্পর্কে আপনাদেরকে বললাম। আর সবকিছুই এত ছোট ভিডিওতে বলা সম্ভব না। এইবারে প্রবলেমে আসছি, মেন জিনিস, প্রবলেমটা কি ছিল। আগে আপনারা প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ দেখবেন, এই যে আইসি গুলো দেখছেন, এই যত আইসি আছে 4066 বা 4051, 4052, এই আইসি গুলো কিন্তু 8 থেকে 20 ভোল্টে চলে। তো এইখানে পাওয়ার সাপ্লাই আগে দেখে নেবেন যে ট্রান্সফর্মার থেকে যে আউটপুট হচ্ছে, পাওয়ার সাপ্লাই সমস্ত ঠিক যাচ্ছে কিনা। অর্থাৎ এই ডেকের এই মেকানিজমের জন্য যে সেকশনটা, এই মেকানিজমের সেকশন হচ্ছে, মানে লজিক কন্ট্রোলের সেকশন হচ্ছে এই দুটো প্লাস এইটা, আর এই ডেক মেকানিজমের হচ্ছে এই দুটো আইসি প্লাস এইটা, এই তিনটে আইসি লজিক কন্ট্রোল সুইচিং, ডিজিটাল সুইচিং এর কাজ করছে। তথা এ যখন ডেটা পাঠাবে এই মাইক্রোপ্রসেসর ডেটা পাঠানোর পরে এরা সেই মতো বুঝে এই মোটরকে চালাবে আর ক্যাম গিয়ারের মুভমেন্টটাকে চেঞ্জ করবে। এবারে আসছি পাওয়ার সাপ্লাই। আগে তো অবশ্যই দেখবেন এই পাওয়ার সাপ্লাই ঠিক ছিল, একদম কোনো কিছুই করতে হয়নি পাওয়ার সাপ্লাইতে। এইখানে পাওয়ার সাপ্লাই, এখানে পাওয়ার সাপ্লাই, আর মাইক্রোপ্রসেসরের জন্য এখানে একটা 7805 লাগানো আছে, আরো এখানে 7805 কিছু কিছু অংশের জন্য লাগানো আছে, কিছু সার্কিটের জন্য। আর এই যে ছোট চিপ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব হচ্ছে ডুয়েল ওই অপ অ্যাম্প, একটা দুটো তিনটে এরকম অনেক আছে, 4টে 5টা 6টা, সব গেন মানে তুলেছে এবং গেনটাকে রিফাইন করেছে। এই দুটো যে আপনার লজিক কন্ট্রোলের কমেন্টস পাঠাচ্ছিল, এখান থেকে কমেন্টস, মানে অর্থাৎ এর ভেতরে এই জায়গাটা চিপটা আছে, এর থেকে কমেন্টস পাঠাচ্ছিল, কিন্তু এরা দুটো সুইচিং কিছুতেই করছিল না। তো সেই কারণে এইখানে যে সলিনয়েড আছে, এই সলিনয়েডের কোন রকম কিছু মুভমেন্টই হচ্ছিল না। এইখানে কোন রকম কোনো মুভমেন্ট, মানে এই সলিনয়েড কিন্তু ওঠানামা করবে, একবার টানবে একবার ছাড়বে সার্কিট অনুযায়ী, মানে ওর যখন যেটা দরকার তখন সেই অনুযায়ী এই ক্যাম গিয়ারটা ঘুরবে। এইখানে সলিনয়েডটা কিছুতেই কোনো রকম ওঠা নামা কিছুতেই করছিল না, কিন্তু মোটর খালি ঘুরে যাচ্ছে। আর যে ভদ্রলোকের সেট, সেই ভদ্রলোকের কমপ্লেন এইটা ঠিক বাজছে, ডেক 2 ঠিক বাজছে না, একদম ডেড। আর ডেক 2-তে যখন সিলেক্ট করছি খালি ভেতর থেকে মনে হয় কিছু একটা ঘুরে যাচ্ছে, সমস্যা করে আওয়াজ হচ্ছে। তার মানে কি, আমি যখন খুলে দেখলাম, ওনার সামনেই খুললাম, দেখলাম যে মোটরটা ঘুরে যাচ্ছে, আদার্স কোনো ফাংশন করছে না, কোনো কমেন্টস নিচ্ছে না। তো বন্ধুরা, খুব ভালো করে দেখলাম ফল্ট ফাইন্ডিং কি বেরোলো না, এই যে দুটো আইসি এই টাইমিং অনুযায়ী এই সলিনয়েডকে চালাচ্ছে, ড্রাইভ করছে, এই সুইচিং এর কাজ করছে, এই দুটো আইসি খারাপ আছে, কিন্তু সাপ্লাই ঠিক আছে। তো এই আইসিটাকে চেঞ্জ করতে হলে আপনাদের পুরো পিসিবিটা খুলে, মানে নিচে কোনো খোলার সিস্টেম নেই, এই নিচে কোনো খোলার সিস্টেম নেই, পুরো পিসিবি খুলতে হবে। অর্থাৎ পেছনের পার্টটা আগে খুলে নিতে হবে, পেছনের পার্টটা খুলে আস্তে আস্তে করে এই এই ফ্রন্ট প্যানেলটাও খুলতে হবে। ফ্রন্ট প্যানেল খুললে এই মাদার বোর্ড সমেত ডেক মেকানিজম বেরিয়ে যাবে, তারপর এই বোর্ডের স্ক্রু আছে দিয়ে খুলতে পারবেন। আর সবই ওয়্যারে, সব জ্যাক কানেকশন, কোনো অসুবিধা নেই। দরকার হলে এরকম সেট আসলে যদি আপনাদের কোনো মাদার বোর্ড খুলতে হয়, আগে একটা ভিডিও করে রাখলেই ভালো। তবে দরকার হবে না, দরকার মানে আমার মতে তো দরকার হওয়া উচিত না, মানে ঠিকঠাকই হবে।
এনিওয়ে দুটো আইসি চেঞ্জ করার পরে আমি দেখলাম লজিক ঠিক মতো দিচ্ছে, অর্থাৎ সুইচিং লজিক যেটা যাচ্ছে, যে পালসটা, সেটা ঠিকঠাক যাচ্ছে। আর তাহলে তো ঠিকঠাক কাজই করবে, এটা বলার অপেক্ষা থাকে। তো মেন তাহলে লাস্ট আমি বলছি দুটো আইসি চেঞ্জ করতে হয়েছে, যেটা কিনা লজিক কন্ট্রোলের আইসি, এই সেকশন ঠিক ছিল আর এই সেকশন খারাপ ছিল। আমি আপনাদের দেখাচ্ছি, সেটা অন করলাম, দাঁড়ান, এই সেট অন করলাম, দেখুন সেট অন করেছি, এখানে পুরো ভিএফডি ডিসপ্লে চলে এসছে, কোনো এলইডি না আর কোনো এফএনডি ডিসপ্লেও না, টোটাল ভিএফডি ডিসপ্লে। তো সেক্ষেত্রে আর একটা জিনিস দেখাচ্ছি, যে ডেকটা চলছিল না, আমি ইজেক্ট করলাম, ইজেক্ট করার পরে অনেক সময় আবার ডেক চলে না, সেটাও একটা কারণ। এইখানে দুটো ক্যাসেট সেন্সিং সুইচ আছে, সেন্সারের কাজ করে, এমনি সুইচ, লিপ সুইচ। এই দেখুন ক্যাসেট পেলে ও এখানে দেখাবে যে ক্যাসেট পেয়েছি, আমি হাত দিয়ে দেখে করার চেষ্টা, এই দেখুন ক্যাসেট, এইখানে যেই ডিজিট দেখালো মানে ও ক্যাসেটটাকে চিনতে পেরেছে, যেই ছেড়ে দিলাম এখানে চলে গেল। এইটা কিন্তু অনেক সময় এই সুইচ খারাপ থাকলেও এই ডেক মেকানিজম কিন্তু কাজ করবে না, এটাও একটা ভালো জিনিস শেখালাম আজকে। যা গিয়ে রেডি হয়ে গেছে একটা ক্যাসেট দিয়ে, আপনাদের সেই কি বলবো, গান একটু শোনাই, কিন্তু গান তো শোনাতে পারবো না, জাস্ট চলছে কিনা দেখুন, খেয়াল করুন এই জায়গাটায়, এই কাউন্টিং এ এখানে খেয়াল করুন, এই কাউন্টিং এ চললেই কাউন্টিং দেখাবে এখানে, এইটা, এইটা হচ্ছে এই পার্টের কাউন্টার আর এইটা হচ্ছে এই পার্টের কাউন্টার, আর দুটোতেই রেকর্ডিং হয়, এই রেকর্ডিং। আর তো বললাম ইউএসবি থেকে আপনার এমপি3ও তৈরি করতে পারবেন এতে। ওকে, খুব আস্তে গেন করেই চালাচ্ছি কপিরাইটের ভয়। এবারে দেখুন ফরওয়ার্ড, এই দেখুন এইখানে খেয়াল করুন, এখানে খেয়াল করুন, হয়তো তো মোটর তো ঘুরছে, টেকআপ পুলিও ঘুরছে, কিন্তু এখানে দেখানো, যদি না দেখতে পান এখানে বুঝবেন। আর এখানেও দেখুন রিওয়াইন্ড, মাইনাস হবে, মাইনাস হচ্ছে, স্টপ। আর এই সাইডটাও দেখাচ্ছি, এটা অবশ্য ঠিক ছিল, এই চালাচ্ছি, এখানে ভিজুয়াল ডিসপ্লেটাও ভালো করে দেখলেন, খুব ভালো করে, যে কতটা গেইন উঠছে। আর এইটা হচ্ছে আপনার সেই রেকর্ডিং লেভেল, আর এইটা হচ্ছে পিচ কন্ট্রোল অর্থাৎ ভয়েস কন্ট্রোল, এটা হচ্ছে ফোনো ভলিউম, এটা মাইক ভলিউম। আর বারবার একই জিনিস বলছি, খুব সাবধানে কাজ করবেন, পার্ট বাই পার্ট প্রত্যেকটা আইসি সম্পর্কে বুঝবেন। রেকর্ডিং সেকশনটা যদি রেকর্ডিং উইক হয়, তখন আপনাদের এখান থেকে লেভেল থেকে একটু বাড়াতে পারেন, এখানে তো সামনে ফ্রন্টে লেভেল আসেই, এখান থেকে একটু বাড়াতে পারেন। আর অসিলেটার কিন্তু একটা থাকবে, এই অসিলেটার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু রেকর্ডিং হবে না। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই। ডেকটা পেছন থেকে মনে হচ্ছে যেন, যারা জানেন আর কি, RX39 মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও RX39 না, এটা টোটাল ডিজিটাল লজিক কন্ট্রোল একটা ডেক মেকানিজম। এই ডেক মেকানিজমে কোনো নিজস্ব সুইচ থাকে না, একে ডিজিটালি সুইচ করে ক্যাম গিয়ার দিয়ে একে চালানো হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।